এক দেশে ছিল এক দারুণ অলস ঘাসফড়িং। সে সারাদিন শুধু গান গাইতো, নাচতো আর মনের আনন্দে ঘুরে বেড়াতো। কোনো কাজ করতে তার একদমই ভালো লাগতো না। অন্যদিকে বনের একদল পিঁপড়ে ছিল ভীষণ পরিশ্রমী। তারা গ্রীষ্মের কড়া রোদেও হাড় ভাঙা খাটুনি খেটে সারাদিন খাবার মুখে করে নিয়ে নিজেদের গর্তে জমা করছিল। পিঁপড়েদের এই কষ্ট দেখে ঘাসফড়িংটি রোজ হাসাহাসি করে। সে বলতো, আরে ভাই পিঁপড়েরা, তোমরা এই সুন্দর রোদে খেলাধুলা না করে শুধু শুধু কেন এত খাটছ? দিনগুলো তো উপভোগও করতে পারো। পিঁপড়েরা তার কথায় কান দিত না। বলতো, সামনে কঠিন শীতকাল আসছে, তখন কোনো খাবার পাওয়া যাবে না, তাই আমরা এখন থেকে খাবার জমিয়ে রাখছি। তুমিও কিছু খাবার জমিয়ে রাখো, নইলে শীতে কষ্ট পাবে। কিন্তু অলস ফড়িং সে কথা শুনে হেসে উড়িয়ে দিল। কিছুদিন পর সত্যি সত্যি প্রচন্ড শীত এসে পড়ল। চারদিক ঘন কুয়াশা আর বরফে ঢেকে গেল। গাছে কোনো পাতা নেই, ফল নেই। ঘাসফড়িংটি ক্ষুধার্ত অবস্থায় বনের এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরছে, কিন্তু কোথাও খাবার পেল না। শীতে কাঁপতে কাঁপতে তখন পিঁপড়েদের গর্তের সামনে গিয়ে হাজির হলো। সে পিঁপড়েদেরকে বলল, ভাই পিঁপড়েরা, আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে আমাকে দয়া করে একটু খাবার দাও, নইলে আমি মরে যাব। পিঁপড়েরা তখন তাকে জিজ্ঞাসা করলো, যখন সুসময় ছিল তখন তুমি কি করছিলে? ঘাসফড়িংটি মাথা নিচু করে বলল, তখন আমি মনের আনন্দে গান গাইছিলাম আর নাচছিলাম। পিঁপড়েরা বিরক্ত হয়ে বলল, বেশ করেছো, যে গ্রীষ্মে গান গেয়ে সময় নষ্ট করে তাকে শীতে না খেয়ে কাটাতে হয়। এই বলে তারা গর্তের দরজা বন্ধ করে দিল। ঘাসফড়িংটি তখন নিজের ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে না অনেক দেরি হয়ে গিয়েছে। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম জানো? সময়ের কাজ সময় করা উচিত। অলসতা জীবনের চরম শত্রু। সুসময়ে পরিশ্রম না করলে অসময়ে কষ্ট পেতে হয়।